বাইরে থাকো, সব বাইরে থাকো। আমি এখানে দূর থেকে এগুলো দেখতেছি। তো এরপরে কিছুক্ষণ পরে দেখে আরেকটা ইনজেকশন করেছে। ইনজেকশন করার পরে আরো 15 মিনিট আধা ঘন্টা পরে দেখি সে নর্মাল হয়েছে। সাপের বিষের কারণে সে যে লাফালাফি করছে এটা বলার মতো না। যাও অবশ্যই এখন পানি লাগাবেন না, এখানে যেখানে সাপে দমন করে এর আর কিছু লাগাইতে পারবেন না। কোন তরল জাতের জিনিস লাগাইলে সে মারা যাবে, পানি পান করলে মারা যাবে। কিন্তু সরকারের দোয়ালম আবু বকর সিদ্দিকের সেখানে সাপে দমনের পরে তুতু মুবারক লাগিয়ে দিলেন। বলে বলি সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক কি মারা গেছেন? না, বেঁচে ছিলেন। এটা মাসালা আলাদা। নবীর হাত মুবারক, নবীর তুতু মুবারকের সাথে তোমার আমাদের কারো তুলনা হবে না। আর যে নবী উযু বানাইলে তুতু মুবারক পেলে বেলানোর সময় সাহাবায়ে কেরাম হাত বেঁধে দিতেন, কার আগে কে পারে প্রতিযোগিতা করতেন। প্রতিযোগিতার এক পর্যায়ে হঠাৎ করে দেখে যেত প্রতিযোগিতার এক পর্যায়ে যে পেয়েছে তুতু মুবারক তার শরীর মুবারকে মাখতেছে। সুবহানাল্লাহ। আমাদের তুতু মুবারক তো গন্ধ, রাসূলের তুতু মুবারক সুগন্ধ। সুগন্ধ নয় শুধু, पसीना तेरा खुशबू जैसा के मिश्क अंबर गुलाब क्या है। और रसूलेर घाम मुबारक, तुतु मुबारक এত সুগন্ধি। আর শুধু সেটি নয়, রসুলের পেশরাব মুবারক যে সুগন্ধি, এই সুগন্ধি হয়ে রসুল করিম বলছেন এগুলো ফেলে দাও, ওখানে গিয়ে ফেলে দিয়ে আসো। সেই পেশরাব মুবারক পান করে ফেলছেন। আল্লাহ রাসূল বললেন তোমার উপর জাহান্নাম হারাম। সুবহানাল্লাহ বলেন। বলুন মাসালা চলো আমি বলবো। আমি এটা গতকাল আমার আইডি থেকে ছেড়েছি। গাম মুবারকের এটা রাসূলের ঘাম মুবারক এত সুন্দর। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা মা, অনেক লম্বা হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা মা রাসূল করিম শুয়ে আছেন, সেখান থেকে টপ টপ গাম পড়তেছে, ওই গামের ফোঁটাগুলো নিচ্ছেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করেন আনাসের মা তুমি কি করতেছো? আমি আপনার গাম মুবারক দিচ্ছি। ভাই কেন? ওই আমাদের বিবাহের অনুষ্ঠান, অন্য অন্য অনুষ্ঠানে আতরের পরিবর্তে আপনার এটা ব্যবহার করার জন্য। সুবহানাল্লাহ। ইমাম তাসতানি বলছেন হাদিসে তুমি কি করছো এটা? আমি এগুলো সুগন্ধি দিচ্ছি, মেশকাম বলছিও আপনার গাম মুবারক এটা অনেক সুগন্ধি। সুতরাং রাসূলের সাথে তুলনা করে এগুলো করলে ওদের ঈমান আছে কিনা উনি জানেন না। আমরা তো দেখতেছি ওনার ঈমান নাই। আল্লাহ আযাব করুন, আমিন বলেন। আমিন। যাক এখানে সাবেক আমল দিয়ে অনেক লম্বা ঘটনা, আমি অনেক দূরে চলে গেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসে বলেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু বকর আনতা সাহিবি আলাল হাউজ ওয়া সাহিবি ফিল গার। আবু বকর তুমি আমার সাথে দুই জায়গায় থাকবা। একটা হলো এই যে গর্তের মধ্যে যেখানে থাকবো, গার সুরের মধ্যে যেদিন আমি হিজরত করবো সেই দিন তুমি থাকবা আমার সাথে। আবার সাথে তুমি আমার সাথে থাকবা কোথায়? ফিল হাউজে। যখন আমি হাউজে কাউসারের পানি পান করাবো পরকালে, দুনিয়া থেকে যাওয়ার পরে কিয়ামতের ময়দানে, তখন তুমি আমার সাথে থাকবা। বড় করে বলি সুবহানাল্লাহ। এখন কিন্তু আমাদের মুসলমানদের জন্য আফসোসের কথা। কি আফসোস? একটি বড় আফসোসের কথা হলে, চিন্তার কথা হলে, মুসলমান মৌলবী দাঁড়িয়েছে, টুপি আছে, আবা খাওয়া সব আছে, বলতেছে হিজরতের রাতে রাসূল করিম পালিয়ে গেছেন। নাউযুবিল্লাহ। বড় করে বলবেন না, একজন বলতে পারবেন না, সবাই বলেন বড় করে নাউযুবিল্লাহ। ওই মৌলবী কারণে হেদায়েত করুন। ওইটা মৌলবী না, মৌলবী টাকা ইনকাম করতে চায়, ইহুদি খ্রিস্টানের দালাল, ওইটা মৌলবী না। আল্লাহ হিজরত করার জন্য নির্দেশ দিয়েছেন, বিদায় রাসূল করিম দিয়েছেন। নারী রাসূল এখানে থাকলে কে কি করতো? এত শত শত মানুষের সামনে দিয়ে বের হয়েছেন, কেউ তো কিছু করতে পারেন নাই। আল্লাহর হুকুম সব মানে ইসলামের জন্য, দ্বীনের জন্য প্রয়োজনে মানে নিজের মাতৃভূমি ত্যাগ করতে হবে। এই জন্য রাসূল করিম এখান থেকে ওখানে চলে গেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। একটা হাদিস শরীফ সময় কমে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা قال لما حضرت
আবু বকরের ওয়াফাতু আকাদানি ইনদা রাসিব। হযরত চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াফাতের টাইম হয়েছে, আমরা তো মনে করি কে কখন মারা যাবে বলতে পারি না। আল্লাহ কতগুলো বান্দা আছে, ওরা কখন ইন্তেকাল হবে ওনারা অনেকে বলতে পারেন। অকালানি আলী ইযা আনা মিতু ফাকাসালানি বিল কাফিল্লাযী সাসালতা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আলী, আমি যখন ইন্তেকাল করব দুনিয়ার কাউকে আমার লাশকে ধোয়াইতে দিবে না। আমার লাশ ধোয়াইতে হবে ও তোমাকে, তুমি আমার লাশ ধোয়াইতে হবে। কেন? আপনার যেই হাত দিয়ে রাসূল করিমকে দুনিয়া থেকে যাওয়ার পরে ধোয়াইছেন, ওই হাতে একটা বরকত আছে, এই জন্য আমার লাশও সেই হাত দিয়ে তুমি ধোয়াইবা। বরকত বলে সুবহানাল্লাহ। আমাদের দেশে তো অনেকে লাশ ধোয়াইলে এটা ক্লিনার কাজ মনে করে। অনেক মসজিদের ইমাম সাহেবের চাকরি ধরে দেয়। কেন? লাশ কেন ধোয়াইতে গেল? আপনি তোমার চাকরি শেষ করলেন, তারা আপনাকে না ধোয়াই দুনিয়াতে রেখে দিলে কেমন করবেন? আপনি কোথায় পেয়েছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ মোবারক ধোয়াইছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আলী রাদিয়াল্লাহু তাআলা তো খলিফা, চতুর্থ খলিফা, তাহলে লাশ ধোয়াইতে হবে। লাশ ধোয়ানো ভালো কাজ, সওয়াবের কাজ। ধোয়াইছেন, ধোয়ানোর পর বলছেন আতুনি ওয়া যাওবিলাল বাইতিল্লাযী ফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আতর গোলাপ যা আছে সব তুমি দিবা, তোমার হাতে দিবা। এরপর বললেন ও যাওবিলি ইলাল বাইতিল্লাযী ফি রাসূলুল্লাহ, যেখানে রাসূল করিম আছেন সেখানে আমাকে নিয়ে যাবেন। রাসূল কোথায় আছেন? রাসূল তো রওজা পাকে শুয়ে আছেন। আমি সবকে বলতেছি ও রওজা পাকের পাশে নিয়ে যাবা। ওয়াস্তা জানো নিয়ে কেন অনুমতি চাইবা? এর অনুমতি দিতে পারে যে মরা মানুষ না জিন্দা মানুষ? আপনার করে যদি কেউ অনুমতি চায়, আপনি বলবেন যে আসেন করে আসেন, অথবা আসবেন না, একটা বলতে পারবেন। কবরস্থানে গিয়ে অনুমতি চান, এখানে কবরের পাশে গিয়ে যে আমি একটু কবরের ভিতরে আসতে চাই, আমি জিয়ারত করার জন্য তোমরা আসার আমাকে একটু অনুমতি দাও, কেউ দিতে পারবে? দিবে? সমাজ বললেও দিবে? দিবে না। কিন্তু রাসূল করিমের কাছে অনুমতি চাইতে বলছেন। মানে কিন্তু মনে করে রাসূল দুনিয়া থেকে চলে গেছেন মরা নয়, ইমান আপনার ইমান মরে গেছে, রাসূল মরা নয়, রাসূল জিন্দা। এই জিন্দা যদি না মানে তাহলে আপনার মনে করে ইমানের মধ্যে জন্ডিস লেগেছে, আস্তে আস্তে জন্ডিস খেয়ে ফেলবে। নাউযুবিল্লাহ। বাইরাই তুমুল বাবা কাদিয়াতাহু, দেখেন কি বলতেছেন আবু বকর সিদ্দিকের হাদিস। যে বলেন যদি তোমরা দেখো যে রওজা পাকের দরজা নিজে নিজে খুলে গেছে। কি খুলে গেছে? দরজাকে নিজে নিজে খুলে নাকি? না, দরজা নিজে নিজে কেমনে খুলবে? কেউ খুললে খুলবে। যদি দেখা যায় দরজা খুলে যায়, আমাকে সেখানে রাসূলের কদমের পাশে আমাকে রেখে দিবা। সুবহানাল্লাহ। মানে আমাকে কেন দফন করবা? ওয়াইল্লা ফারুদুনি ইলা মাকাবিরিল মুসলিমিন, অন্যথায় সাধারণ মুসলমানের কবরে আমাকে দফন করবে। তাহলে দেখা যায় এখানে যখন এগুলো এই কাজগুলো যখন করছেন, আত্তায়াকুল্লাহু বাইনা ইবাদিহি, আল্লাহ এখানে হুকুম দিবেন, রাসূল করিম অনুমতি দিবেন। তখন দেখা যায় কালা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন ফাকাসালা ফাকাফানা তখন কাবলা বা ফাকুসিলা ফাকুফিনা, এক গোসল দেওয়া হলো, কফন দেওয়া হলো। তখন কাবলা মাইয়া জানো ইলাল বাব, সবগুলো করে লাশ মোবারক নিয়ে রাসূলের কাছে আমি প্রথমে অনুমতি চাইলাম। সুবহানাল্লাহ। অনুমতি কে চাইতেছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা। আমি প্রথমে অনুমতি চাইলাম, আর অনুমতি চাওয়ার পর দেখলাম ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ হাযা আবু বকরিন মুস্তাদিনুন, ডাইরেক্ট বলেছেন ইয়া রাসূলুল্লাহ। দেখেন ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এটা বলেছেন
রাসূলের ইন্তেকালের পরে না আগে? আর কথা বলে না, আর কথা বলে না কেন? আগে না পরে? বলেন পরে পরে। এইটা কেন বলতেছি? অনেক মৌলবী এখনো জানে না ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলে এদের গায়ে জ্বালা ধরে। এখানে দেখেন, এটা রাসূলের ইন্তেকালের পরে আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ হাযা আবু বকরিন মুস্তাজিলুন, ইনি আবু বকরের নাম, আবু বকর আপনার কাছে অনুমতি চায়। সুবহানাল্লাহ। এটা ব্যাখ্যা অনেক লম্বা, 3 ঘন্টা লাগবে কমপক্ষে। আবু বকর অনুমতি চায় বলছেন, আবু বকর তো ইন্তেকাল হয়ে গেছে, আবু বকর অনুমতি কেমনে চায়? মুস্তাজিলুন বলছেন। আবু বকর তিনি, যারা আলেম তারা বুঝবেন, এটা ইসমা বাইনা সিগা। আবু বকর মুস্তাজিলুন, আবু বকর ও ইজাজত চাইতে हैं, আবু বকর অনুমতি চায় আপনার কাছে। রাইতুল বাবা কতুবতাহু, এটা বলার দেরি রাসূলের রওজা পাকের গেট দ্রুত খুলে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাস আমি তো খাইলাম, শুধু এটা খুলে গেছে এটা নয়, আমি শুনতেছি আমার কান দিয়ে। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমার কান মোবারক দিয়ে আমি শুনতেছি কি, উদখুলুল হাবিবা ইলা হাবিবি, বন্ধুকে বন্ধুর কাছে প্রবেশ করে দাও, রওজা পাকে নিয়ে আসো, রওজা পাকে ঢুকাও, এরপরে দফন করো, আমার পাশেই দফন করো। করে বলি সুবহানাল্লাহ। আইনাল হাবিব আইনাল হাবিব মুস্তাকুন, বন্ধু বন্ধুর জন্য আগ্রহী, এই জন্য রাসূলের কদমে পাকের পাশে হযরত আবু বকর সিদ্দিক শুয়ে আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। এটা কি সাহিত্যিকের ব্যবহার? সাহিত্যিকের ব্যবহার কিতাবে আছে, ডেইলি 70,000 ফেরেশতা রাসূলের রওজা পাক জিয়ারত করে। এই 70,000 জীবনে আরেকবার আসার সুযোগ হবে না। দেখেন আবু বকর সিদ্দিক দোয়া পাচ্ছেন না, জিয়ারত পাচ্ছেন না। ডেইলি হাজার হাজার মানুষ রাসূলের জিয়ারত করেন, কেন আবু বকর সিদ্দিক জিয়ারত পাচ্ছেন না? কেন? আপনি নবী প্রেমিক ছিলেন বিদায় দুনিয়াতে নবীর সাথে ছিলেন, যুদ্ধে গেলে সেখানেও ছিলেন, আবার এই গর্তে গেলেও সেখানেও ছিলেন। আর রাসূল করিম যেখানে আবু বকর সিদ্দিক ছিলেন সেখানে রাসূল করিম যেখানে কষ্ট পেলে আবু বকর সিদ্দিক কষ্টটা আগে হাতে নিতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা কিছু বুঝতেন না, এমন কি বলতেন, আনজুরু ইলা রাসূলিল্লাহ, আমার কাজ হলো রাসূলের নুরানি চেহারা মুবারকের দিকে দেখে থাকা। করে বলি সুবহানাল্লাহ। রাসূলের নুরানি চেহারা মুবারক দুনিয়াতে দেখতে দেখতে দুনিয়া থেকে যাওয়ার পরও এখনো চেহারা মুবারক দেখতেছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। তাই আমি এই হাদিস থেকে বলতেছি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেভাবে রাসূল প্রেমিক ছিলেন, আল্লাহর বান্দা বলতেছেন, তো বলতে আবু বকর সিদ্দিক কে লিয়ে খুদা কি রাসূল পর এই যে কীট পতঙ্গ আছে কতগুলো, যেগুলো গ্রামে ধান রোপণ করলে ওখানে যদি কেউ যায় ধানের মধ্যখানে আইল দিয়ে দিক থেকে ওইদিকে যায়, যদি তার কাছে হারিকেন থাকে, আগুন থাকে, সব পোকামাকড় এখানে দৌড় দৌড়ে পড়ে, কি মরে যাবে না বাঁচবে ওটা চিন্তা করে না। এই পোকামাকড় যেভাবে আগুনের পাগল और সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে খোদা কা রাসূল পর সিদ্দিক আকবর আল্লাহ রাসূল ছাড়া আর কিছু বুঝেন না, দুনিয়াতে কিছু বুঝেন নাই, পরকালেও কিছু বুঝেন না, কিয়ামত পর্যন্ত বুঝবেন না, মাদারে পাগল থাকবেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলছেন, আমি হাউজে কাউসারের যে পানি পান করাবো সেখানে আমার সাথে সিদ্দিক আকবর থাকবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী প্রেমিক হওয়ার তৌফিক দান করুক, আমিন। আবার মিথ্যাবাদী যারা নবী প্রেমিক, আমি ইমাম কিতাবে তাদেরকে নবী না, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, হালাল হারাম নাই, মানুষ অত্যাচার করে, আমি নবী প্রেমিক। বাটওয়ার বাটওয়ার। আবু বকর সিদ্দিক নামাজ পড়েন নাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রোজা রাখেন নাই, সব করেছেন। আমি সময় বলতে পারলাম না। আল্লাহ রাসূল জিজ্ঞেস করেছেন, আজকে নফল রোজা কে রেখেছো? আবু বকর সিদ্দিক বলেন, আমি রেখেছি। আজকে এই রোগীকে কেউ বকে গেল, আমি করেছি। এইভাবে অনেক বর্ণনা করেছেন। সবগুলোর উত্তর
আবু বকর সিদ্দিকের এসেছে। সুতরাং এখন চিন্তা করে কাজ করবেন, চিন্তা না করে কোনো কাজ করবেন না। এমনি নবী প্রেমিক আপনি ভিতরে ভিতরে আপনি নামাজ রোজার খাসে কি করে নাই, হারাম হারামের পার্থক্য নাই, আপনি কি নবী প্রেমিক? আপনি হলেন 1 নম্বর সিটি, আপনি হলেন 2 নম্বর বাটুয়া, আপনি হলেন 3 নম্বর দুঃখবাস। আপনি আপনি নবী প্রেমিক নয়। নবী প্রেমিক হলে সাহাবায়ে কেরামের জীবনে দেখেন, আলী রাদিয়াল্লাহু জীবনে দেখেন, উসমান রাদিয়াল্লাহু জীবনে দেখেন, হযরত ওমর ফারুকের জীবনে দেখেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবনী দেখেন। তখন বুঝবেন আপনি আপনি কতদূর নবী প্রেমিক, তাহলে বক্তব্য নবী প্রেমিক নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল প্রেমিক হয়ে দুনিয়া আখিরাত 2 জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দ্বীন ধর্মে থাকার জন্য এবং পরকালে জান্নাতে হওয়ার জন্য তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।